তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি নিউ একটি ভিডিও নিয়ে। দেখো আমি জাস্ট কাজ থেকে বাড়ি এসেছি। তো সব গোছগাছ করছিলাম, কারণ ওই বাড়িতে যাব। আমার আগের দিন তো উপরে ঘরটা পরিষ্কার করে এসেছি, আজকে করব নিচের ঘরটা। তো মা দেখছি আমার কড়াইশুঁটি এনে রেখেছিল দাদা, সেই রায়পুর থেকে যে দিদি এসেছিলো, ওই দিদি আসলে কচুরি করব বলে, বাট সে আর দেখা হয়নি দুদিন কাজের চাপে। অমনি দেখো সব পচে নষ্ট হয়ে গেছে। তা আমি দাদাকে বললাম একটুখানি 10 মিনিট ওয়েট করে এগুলো পরিষ্কার করে রেখে যায়, নাইলে এ আর খাওয়াই যাবে না। তো বেছে রেখেছি, কারণ এগুলোকে পেস্ট করব, পেস্ট করে ওই মশলাটা বানিয়ে রাখবো কচুরি বানানোর জন্য, কালকের রাত্রে বানাবো এই ভেবে। তো এখন আমি যাব ওই বাড়ি। তো তোমরা কিছু মনে করো না যেন, আমি ওই বাড়ির নিচের ঘরটা দেখাবো। খুব বাজে অবস্থায় পড়ে আছে। এই হচ্ছে আমার নিচের ঘর। তো দেখে খুব খারাপ অবস্থা, কারণ আমি 2 বছর একদিনও আসিনি, নানা কারণে নানা কাজের চাপে। তো আজকে এসছি একটু পরিষ্কার করার জন্য, আর দেখার মতো নেই, যেহেতু দোকান টোকান ভেঙে সব জিনিসপত্র এনে গাদা করে রেখেছে। দেখো এগুলো সব ওই হোটেলের চেয়ার টেবিল, তারপরে অনেক অনেক জিনিস বলে বোঝাতে পারবো না, এত জিনিস সব ওই ট্রাঙ্কে ঢোকানো হয়েছে। আর ঝুল পড়ে কি অবস্থা। আর আমাদের বাড়িতে একটা কুকুরও পুষেছে ওরা। তো এই দেখো, মানে 2 বছর নেই, বুঝতে পারছো। যাই হোক, সব পরিষ্কার করবো বলে এসছি দাদা আর আমি। তো এগুলো সব দাদা গুছাচ্ছে এক এক করে, কোনটা ফেলবে কোনটা ফেলবে না। আর আমি একটুখানি ভিডিওটা করে এবার ঝাড়াঝুড়ি শুরু করব। ওপরে ঝুল হয়েছে, সেই ঝুল মানে হাত দিয়ে পারা যাবে, এত বড় বড় ঝুল হয়েছে। আর এখানে কেউ রান্না করতো, সব কাগজপত্র সব ওইভাবে গাদা করে রেখেছে। মানে কি নেই রান্নাঘরে আমার, তা কি বলবো, নানা রকম জিনিস আছে, ডোন্ট মাইন্ড। তো এখন সব পরিষ্কার করছি আমি আর দাদা, তার আগে ভিডিওটা করে নিই। তারপরে দেখো মোটামুটি সব ঝুলগুলো ঝাড়া হয়েছে, অনলি ঝুলগুলো ঝেড়েছি আর ধুলোগুলো ঝেড়েছি। ঝাঁটা দিয়ে আমি, আমার শ্বশুরমশাই প্রচুর হেল্প করেছে। তো আমরা দুজনে মিলে, আমার হাজবেন্ড মিলে প্রথমে করেছি, তারপরে বাবা এসেছিলেন, পরে সেগুলোকে ঝেড়ে ঝুড়ে বাইরে সব ফেলা হয়েছে। আপাতত সব এই ঝেড়ে রাখা হয়েছে, এখনও মাজা হয়নি কালকে, কারণ প্রচুর সার্ফ লাগবে, দেখছো তো, মানে 1 কিলো সার্ফেও হবে না। তো যাই হোক, কালকে নিয়ে যাব। কালকে আমি নিয়ে যাব সার্ফ, বিকালে আবার কালকে সকালে কাজ আছে, কাজ থেকে তারপরে যাব, গিয়ে তারপরে সব এগুলো সব যেটা ফেলবো রাখবো, নাইলে না ফেলবো সব গুছিয়ে আবার ট্রাঙ্কে ঢুকিয়ে রাখবো। কারণ দাদার এখন আর দোকান করার ইচ্ছা নেই, কারণ 2টো দোকানই আমাদের ভেঙে গেছে, ভেঙে দেয়া হয়েছে, যার জন্য মন টন ভীষণ খারাপ। তা সব কিছু গুছিয়ে এবার পরিপাটি করে রেখে দেবে দাদা। আর আমি সব গুছাচ্ছি এই কারণে, 2 দিন পর থেকে রান্না বান্না এখানে করব, থাকবো, তার জন্য। তো সব গুছিয়ে গুছিয়ে ধুলো টুলো মুছে রেখেছি, কালকে মাজা ঘষা করব। তারপরে আমরা চলে আসছিলাম। তো এই যে সন্ধ্যাও হয়ে গেছিলো, কারণ আমি এত ধুলো হয়ে গেছিলো আমি আর থাকতেই পারছিলাম। তো এই বাইরে এসে বলছিলাম যে দেখো রাস্তা এত উঁচু, আর গেট দেখো, আমাদের বাড়িটা কত নিচু, কত নিচু হয়ে গেছে আমাদের বাড়িটা, আর উঁচু করা যাবে না, ওই গ্রিল ভাঙা পড়ে যাবে, এই লিংটন ভাঙা পড়ে যাবে, যার জন্য অনেকবার আমরা উঁচু করেছি, বাট আর উঁচু করতে পারছি না। তার জন্য অনেক অসুবিধা হচ্ছে আমাদের। আমার ঘরে 2-3 বার ভেঙে ভেঙে উঁচু করা হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে ওং লেখা, এই বাড়িটা হচ্ছে আমার বাড়ি। ওইটা হচ্ছে পাশের বাড়ি একটা কাকু, বলছে থাকো থাকো, চা খেয়ে যাও, চা খেয়ে যাও, বারে বারেই বলছিল। আমি বললাম না কাকু, এই অবস্থায় যাবো না। তো কাকুর বাড়িতে হোলির দিন পুজো আছে, তো পুজোর দিন তো আসবোই প্রসাদ খেতে। ওরা গোপাল ঠাকুরের এই পুজো করে, লোকনাথ বাবার পুজো করে। তা দেখো বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেলাম। গুড ইভিনিং বন্ধুরা, বাড়ি চলে এসেছি। ওই বাড়ির থেকে এসে সব ঘরের কাজ কমপ্লিট করলাম, করে তোমার পুরো গাটা পরিষ্কার করে ধুলাম, ধুয়ে স্নান করিনি গো, স্নান করলে আমার জ্বর এসে যায়। তো
স্নান করিনি, হাত মুখ একদম পরিষ্কার করে ধুয়ে তোমার এই যে সন্ধ্যা টন্দা দিয়ে এখন চা খাবো বলে রেডি হচ্ছি। যে চা নিয়ে এসছি, আর রান্নাঘর এই যে বাসন গোসন সব ছেলে মেজে রেখেছে, দাদার ছেলে যে খেয়েছে সে মেজে রেখেছে, বুঝেছো। এখন সব গুছিয়ে রাত্রে রান্না করতে লাগবে না, দাদা রান্না করে রেখেছে মাছের ঝোল। তো আমি সকালে ভাত করে রেখে গেছিলাম, আমি তো খাইনি। আজকে আমার সুরভিদির বাড়ি আজকে লাঞ্চ করেছি বলতে সুরভিদির দারুণ খাবার খাইয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সুরভিদি দই বড়া বানিয়েছিল আর বানিয়েছিল তোমার পাস্তা, তো দারুণ টেস্টি, এত সুন্দর। আমি জানতাম সুরভিদি রান্না করতে পারে না, আরে সুরভিদির ঘরে কুক আসে, তা আমি বলি তুমি কুক রান্না করো আর আজকে এত সুন্দর রান্না করেছো। বলছে রাত্রের জন্য রুটি তরকারির জন্য রাখি। তো যাই হোক, ভালোই লাগলো, দারুণ খাবার খেয়েছি আজকে। দই বড়া খেয়েছিলাম আর পাস্তা খেয়েছিলাম। আর এখন আমি করবো চা, তো চা খাই, চলো লিকার চা। দাদা তো আছে ঘরে, বলছে খাবো, তাই লিকার চা করি। দুধ চা ভেবেছিলাম করবো, দেখি আমারটা ভাবছি দুধ চা করে নেবো, দাদারটা লিকার চা দেবো। তো চলো। ওই বাড়ি তো কি নোংরা সে বলে বোঝাতে পারবো না, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, এত লজ্জা লাগছিল কি বলবো। মনে হয় 4-5 বস্তা বার করেছি, মানে কি মানে মুখে আনা যাবে না, এত নোংরা জিনিস সেসব। তো সব ফেলেছি, ফেলে এখন লাগবে 1 কিলো সার্ফ, সেই সার্ফ দিয়ে সব ডলতে হবে, কসবাইট দিয়ে আর দিয়ে। তো আজকে আর সম্ভব হয়নি, কারণ হচ্ছে আমি কাজে গেছিলাম, কাজ থেকে বাড়ি এসে তারপরে ওই বাড়ি গেছি, আবার কালকে যাব। তো অল্প করে করব, কারণ আমার শরীরে এত প্রেশার, এদিকে ঘরের রান্না, এই বাড়ির কাজ, তারপরে আবার বাইরের কাজ, তারপরে আবার ওই ঘরের কাজ, এত করে কি করে পারবো। এমনি শরীর ভালো না, ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে আমার, এক্ষুনি একটা ওষুধ খেলাম। তো এখন চাটা করে নিই, চলো। তা গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি চা বানাতে, চা বানানো হয়ে গেছে, এখন খাবো আমি আর দাদা। তো চলো। আর এইদিকে দাদু আর একটা কী করে রেখেছে, এটা কি বলো তো, নারিকেল। এই নারিকেল এটাকে এবার মিক্সিতে বাটবে, বেটে এটাকে করবে তোমার নারকেল তেল বার করবে। তো আরও একটু ছোট করে কাটতে হবে, না মিক্সি ভেঙে যাবে, যেহেতু এটা শক্ত হয়ে গেছে না। তো তেলটা যখন বার করবে তখনও শেয়ার করব। তো এটা তো একদম পিওর নারকেল তেল, এটা আরও উপকার হবে চুলে, হেয়ারে, মুখে লাগালে। তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। চলো এখন চাটা খেয়ে নিই। চাটা খাও কি গো? তো বন্ধুরা, চাটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যাই না একটা অ্যালার্জির ট্যাবলেট খেয়েছিলাম, কারণ ওই বাড়ি থেকে ঘরটা সব পরিষ্কার করে এসেছিলাম, তো অ্যালার্জির ট্যাবলেট খেয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘুম থেকে উঠে একটু ফোন দেখছিলাম। এইবার কাজ হচ্ছে, কালকে যাবে দাদার অফিসের পারপাসে, একটু কাজে যাবে, সল্টলেকে না ধর্মতলায় মিটিং মিছিল আছে, সেই কাগজপত্র কিছু গুছিয়ে দিতে হলো। আর এখন খাবার গরম করে ডিনার করব, আবার সকালবেলা কাজে বেরোতে হবে, তারপরে ওই বাড়ি যেতে হবে। কালকে সব মোছামুছি, মানে সাবান দিয়ে ঘষাঘষি, টয়লেট পরিষ্কার করা, এইসবগুলো করতে হবে। তো চলো এখন খাবার গরম করে খেয়ে নিই, ছেলেও আসেনি, দাদাও আসেনি, তো ওদেরকে ফোন করে ডাকি। তো টাটা। এইটুকু ছোট্ট ভিডিও আমার, প্লিজ লাইক করো, এই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। তো হোলিতে কে রং মাখছো, কে রং খেলছো, কার কি প্রিপারেশান, প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে ভালো লাগবে। সবাই সবার সঙ্গে হোলি খেলো ভালোভাবে, সাবধানে। টাটা, গুড নাইট বন্ধুরা।